নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিদস্যুদের প্রতিরোধ এবং দীর্ঘদিনের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন টানমুনসুরি গ্রামের হিন্দু মুসলিম জনসাধারণ। পরে তারা রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। রোববার টানমুনসুরি গ্রামের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে স্থানীয়দের অভিযোগ, টানমুনসুরি গ্রামে ১৯৩৬ সাল থেকে হিন্দু মুসলিম প্রায় ৩০০ পরিবার বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে বসবাস করে আসা এসব পরিবারের বসতভিটা উচ্ছেদের পায়তারা চলছে বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা প্রত্যুষ, উজ্জ্বল, গোপাল ও স্মৃতিশ নামের ব্যক্তিদের বিরুদ্ধে ভূমি দখল ও বসতভিটা নিয়ে হয়রানির অভিযোগ তোলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিনের বসতভিটা থেকে কোনোভাবেই তাদের উচ্ছেদ করা যাবে না। ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জমি ও বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। মানববন্ধন শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় বাসিন্দাদের বসতভিটা রক্ষার দাবি জানানো হয়। নিরাপন বিশ্বাসের তথ্য ও চিত্রে নিত্য সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। জন্মের পর থেকে আমরা ভূমিহীন জানি, আমার বাপ মা থেকে গেছে, আমরাও থাকতেছি, আজ পর্যন্ত কোনো কিছু হয় না গিয়া। আজ কেন আমরা দেশের মানুষ হইয়া বাড়ি ছাড়াও মু, আর রোহিঙ্গা যদি বিদেশি হইয়া যদি রোহিঙ্গারা থাকতে পারে তা আমরা থাকতে পারবো না কেন? সরকারের কাছে আমাদের এইটুকু নিবেদন, আমাদের জায়গা আমাদের কি স্থানীয় করে দেব। কিছুদিন আগেও গোপাল বলে এক লোক আমাদেরকে হয়রানি করছে, কয়েকদিন পরপরই আমাদেরকে হয়রানি করে। এবারকা 4 জনে মিলে হয়রানি করতেছে, যার ক্ষিতীশ, গোপাল, উজ্জ্বল, প্রত্যুষ। হ্যাঁ, এর আগে গোপাল দাঁড়া করাইছিল, কিন্তু এবারকা এই প্রত্যুষের দাঁড় করাইছে। কিন্তু আমরা বলতে চাই যে যদি রোহিঙ্গা আইসা অন্য দেশের থেকে এখানে বসবাস করতে পারে, তাহলে আমরা এই দেশের নাগরিক হয়ে আমরা কেন বসবাস করতে পারবো না? আমি বলবো, আমাদের রূপগঞ্জ রূপকার এবং রূপগঞ্জের স্বপ্ন দেখে আমাদের রূপগঞ্জের এক সংসদ সদস্য মাননীয় দীপু ভূঁইয়া সাহেব, উনি নির্বাচনের সময় উনি প্রতিজ্ঞা করে গেছিলেন যে এই টানমুনসুরি একটা লক্ষ্মী মন্দির আছে, এই লক্ষ্মী মন্দিরের জায়গাগুলো যাতে সুস্থভাবে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, তিনি সুব্যবস্থা করে দেবেন। আমি আমাদের প্রশাসনের কাছে এবং ভূমি মন্ত্রণালয়ের এসিল্যান্ডের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহায়তা করুন। এই পরিতোষ এরকম কোনো ব্যক্তিত্ব না যে একটা বাড়ি করার মতো সামর্থ্য ছিল। হ্যাঁ, আগে মানুষের জমিতে কাজ করতো, আর এখন বর্তমানে সে যে বাড়ি আছে, যে আলিশান বাড়ি, কোটি টাকার উপরে এর মূল্য, এই আয়ের উৎস কই থেকে আসলো? আমি দৃষ্টি আকর্ষণ করছি, আইনের দুদকের দৃষ্টি আকর্ষণ করছি, এর সুষ্ঠু তদন্ত করে দেওয়া হোক, এর আয়ের উৎস কই থেকে আসছে। রহিম, এখানে আমরা আমাদের থানা নির্বাহী কর্মকর্তার অফিসে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য মূলত আমাদের এই 300-350 পরিবারের লোকজন জড়ো হয়েছেন। এদের আসলে মূল এটা হচ্ছে যে তারা এখানে স্থায়ীভাবে লিসের সম্পত্তিতে বসবাস করত 1947 সালের পর থেকে। আমাদের যারা এই রূপগঞ্জ থানার ভূমিহীন পরিবার যারা আছে, যাদের জমি জমা নেই, তারা শান্তিপ্রিয়ভাবে এই লিসের সম্পত্তিতে দীর্ঘদিন যাবৎ শান্তিপ্রিয়ভাবে বসবাস করে আসতেছেন। তো গত নির্বাচনে আমাদের ধানের শীষ প্রতীকের যে কাণ্ডারি জননন্দিত নেতা জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন নির্বাচনের পূর্বে, 12 তারিখের পূর্বে। উনি এসে এই মন্দিরে যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামে উনি নিজে থেকে আমাদের স্থানীয় নেতৃবৃন্দের সামনে এবং এই ভূমিহীন ব্যক্তিদের সামনে উনি কথা দিয়েছিলেন যে আমরা আমাদের সরকার অর্থাৎ ধানের শীষ মার্কায় যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে এই এলাকায় ক্ষমতায় আসতে পারি, পাশ করতে পারি, তাহলে আপনাদের যে ভূমিহীন যে সম্পত্তিগুলো আছে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দেব। তো তারই ফলশ্রুতিতে এই লোকগুলা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনার জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেন। তো এইখানে কিছু কুচক্রী মহল ছিল আছে, যারা আওয়ামী ফেসিবাজের সময় থেকেই তারা এই যে এলাকার হিন্দু সম্পত্তিগুলা গ্রাস করার একটা পায়তারা করে, যার কারণে এখানে প্রত্যুষ এবং উজ্জ্বল তাদের যে যোগ সাজে আমাদের সাবেক আওয়ামী ফেসিবাদের যে মেম্বার ছিলেন, তারা প্রত্যয়নপত্র এবং তাদের ওয়ারিশ সার্টিফিকেট
সরকার থেকে সরকার কেটে রায় তৈরি করে এই ভূমিহীন ব্যক্তিদের উচ্ছেদের পায়তারা করে। এখানে 300 থেকে 350 পরিবার ভূমিহীন হয়ে আসলে এখানে আমাদের মানবিক বলে একটা কথা কাজ করে, পাখিরও বাসা আছে, তারাও স্বাধীনভাবে বসবাস করার একটা পায়, সুযোগ পায়। আর আমরা মানব জাতি, আমরা বাংলাদেশের স্বাধীন দেশে যদি এই হিন্দু মুসলমান সম্প্রদায় ভূমিহীন মানুষ এই 350 ব্যক্তি যদি স্বাধীনভাবে বসবাস করতে না পারে, তাহলে আমাদের যারা সমাজ প্রতিপত্তি আছেন তাদেরও আমি মনে করি আমরা ব্যর্থ। তো যারই কারণে আমরা এখানে এই হিন্দু পরিবার 350 পরিবারের পাশে আমি দাঁড়িয়েছি। আমি মনে করি সুশীল সমাজ দাঁড়াবেন, আমাদের প্রশাসন দাঁড়াবেন এবং এমপি মহোদয় দাঁড়াবেন। তো যার ফলে আমরা এই হিন্দু মুসলমান ভূমিহীন পরিবারের স্মারক নিয়ে আমরা এইখানে ইউনু মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করার জন্য আসছি। আমরা এই অনতিবিলম্বে এই দুষ্কৃতিকারী যে পর্তুষ উজ্জ্বল গং, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের জোর দাবি জানাচ্ছি।